আপনাদের কয়টা ছেলে মেয়ে? তিনটা ছেলে একটা মেয়ে। তিনটা ছেলে একটা মেয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি চট্টগ্রামের রামু এলাকায়, হাসনাকাটা কোলারপাড়া। অবশ্যই এই জায়গায় আসতে আমাদেরকে অনেক ঘুরতে হয়েছে, অনেক লম্বা পথ। হয়তো বা কক্সবাজার থেকে এটার দূরত্ব আনুমানিক 40-50 কিলোমিটার হতে পারে, কিন্তু জিজ্ঞাসা করতে করতে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে অন্যদেরও যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা নেই। নদীর এই পাশে বাসা, রাস্তা হয়নি, বহু দূর দিয়ে আমাদেরকে ঘুরতে ঘুরতে আসতে হলো এইদিকে। অথচ নদী পার হতে পারলে এখান থেকে এখানে একটা ব্রিজ করলেও আনুমানিক হয়তো 15-20 কিলোমিটার রাস্তা কমে যাবে। যাই হোক, আমরা দোয়া করি। মোহাম্মদ সাজ্জাদ, সে 12 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। 12 বছর বয়সে মৃত্যুবরণ করেছে মানে সে আসলে এখন পর্যন্ত বালেগ হয়নি। তো যারা বালেগ হয়নি, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। মারা যাওয়ার পরে তারা জান্নাতবাসী। এবং বাপ মায়ের জন্য সুসংবাদ হচ্ছে, যখন কোনো নাবালক সন্তান মারা যায় তখন সে পরকালে তার পিতা মাতাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কেন জান্নাতে যাচ্ছ না? তখন বলছে, আমার বাপ মা এখন পর্যন্ত আসেনি, এই জন্য যাচ্ছে না। তো আপনি আপনার স্ত্রী ধৈর্য ধারণ করিয়েন। এটাই আপনাদের বাসা? কয়জন সদস্য থাকেন এই বাসায়? 5 জন, মানে 3টে ছেলে মেয়ে আর আপনি আপনার স্ত্রী। আমাদের জন্য দোয়া করিয়েন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক এবং আপনার সন্তানের উত্তম বিনিময়ে দান করুক পরকালে। জান্নাতে যেন আপনার সন্তানদের সাথে আপনার পুরো পরিবারের সাক্ষাৎ হয় এবং এই সন্তান যেন আপনাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। আর সাজ্জাদ আসলে ও বাসাটা এখানে, কিন্তু এখানে যে মারা গেছে তা নয়, বাসার পাশে এখান থেকে সামনে নদী, নদীটার নাম আর একবার একটু বলবেন? ঈদগাছড়া নদী। ওটা মূলত পাহাড়ের যে সমস্ত পানি ওই নদী দিয়ে যায়। তো ওখানে খেলতে গেছিলো এবং যখন বন্যা আসছিল তখন ওই দিয়ে অনেক প্রচুর পরিমাণে পানি যাচ্ছিল, সে কিন্তু স্রোত থাকার কারণে আসলে কেউ ওই বাচ্চাকে উদ্ধার করতে পারেনি। প্রায় 3-4 দিন পরে অনেক চেষ্টা করেছে, এলাকার মানুষ, গ্রামের মানুষ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে বাচ্চাকে উদ্ধার করা যায়নি। প্রায় 3-4 দিন পরে এখান থেকে চার দিন পরে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে নতুন ব্রিজ বলতেছে, ওখানে গিয়ে পাওয়া গেছে। গজালিয়া, এটা গজালিয়া এলাকার মধ্যে পড়ে। জি। তো আল্লাহ তাআলা এই সাজ্জাদ, মোহাম্মদ সাজ্জাদ, রব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুক। পানিতে ডুবে মারা গেছে। শহীদের মর্যাদার মাঝে একটা মর্যাদা হচ্ছে যে পানিতে ডুবে মারা গেছে, এটাও একটা ফজিলত। তো অনেকগুলো ফজিলত এই জায়গায় হয়েছে। আমরা তো দুনিয়াতে আসছে জাস্ট পরীক্ষার জন্য। জি। যার পরকাল যত ভালো।